পিটার বাটলার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মাস্টারমাইন্ড। বাংলাদেশের ফুটবলে পিটার বাটলার নামটি এখন আলোচনায়। কদিন আগে সাবিনা সহ সিনিয়র খেলোয়াড়দের সাথে পিটার বাটলারের দ্বন্দ্ব খবরের শিরোনাম হলেও এখন তিনি আলোচনায় ভিন্ন কারণে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই কোচ কি ইতিহাস লিখতে পারবেন? তার কোচিংয়ে আফিদারা কি পারবে নতুন ইতিহাস লিখতে? এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ কখনো খেলেনি। অসম্ভবকে সম্ভব করে সেই ইতিহাসই এবার লিখতে চায় বাংলাদেশ দল। বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের 7-0 গোলের বিশাল জয়ের পর পিটার বাটলার নামটি তাই বারবার আসছে। এবার মিয়ানমার নামক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে পিটার বাটলার এখন কি কৌশল সাজান সেটাই দেখার অপেক্ষায়। বাংলাদেশের এই দলটা কত দূর পর্যন্ত যেতে পারে এই প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা থাকলেও আপাতত অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। অস্ট্রেলিয়ার স্বপ্নটা এতটা উজ্জ্বল ছিল না, কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে যখন 7-0 গোলে উড়িয়ে দিতে পেরেছে বাংলাদেশ, ঠিক তখন থেকেই এশিয়ান কাপে খেলার স্বপ্ন উজ্জ্বল হতে শুরু করেছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে এতটা দাপুটে বাংলাদেশকে দেখা যাবে সেটা হয়তো ভাবেনি কেউই। তাই র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ কতটা এগিয়ে সেটা বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে আপাতত বিবেচনায় না আনলেও হচ্ছে। তবে মিয়ানমারের সাথে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে যেখানে বিশাল ব্যবধান, সেখানে র্যাঙ্কিংয়ের হিসাবটা না আনলেও হচ্ছে না। ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 73 ধাপ এগিয়ে মিয়ানমার। বাংলাদেশ 128তম স্থানে আর মিয়ানমারের অবস্থান 55তম। যারা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলার খবর রাখেন না, তারা হয়তো এই র্যাঙ্কিংয়ের বিশাল পার্থক্য দেখে বলতে পারেন বাংলাদেশ আর কি খেলবে মিয়ানমারের সাথে। কিন্তু মেয়েদের দলটা দারুণ লড়াকু। ম্যাচের প্রথম মিনিট থেকেই যারা লড়তে পছন্দ করে, গোল দেওয়ার পরও যাদের গোলের ক্ষুধা মেটে না। তাই র্যাঙ্কিংয়ের ব্যবধান 73 ধাপ হলেও মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। মিয়ানমারের বিপক্ষে আজ বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করে সেটাই দেখার অপেক্ষা। এসালম শিপলু, খেলা প্রতিদিন।